মাড়ি ফুলে যাওয়ার কারণ কি? মাড়ি মুখের ভেতরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। মাড়ি ফুলে যাওয়া একটি সাধারণ সমস্যা। অনেকে অবশ্য এই সমস্যা হলে তা উপেক্ষা করে থাকেন, তবে মাড়ি ফুলে যাওয়ার কারণ হতে পারে নানা জটিলতা। কেন মাড়ি ফুলে যায়? দাঁতের গোড়ায় প্লাক ও টার্টার বা পাথর জমে মাড়িতে প্রদাহ হয়। নিয়ম মেনে নিয়মিত মুখ পরিষ্কার না করলে সাধারণত এটি হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অবহেলার কারণে মাড়ির প্রদাহ গভীরে গিয়ে হাড় ক্ষয় করে, দাঁত নড়ে যায় এবং কিছুতে কামড় দেওয়ার সময় ব্যথা করে। দাঁতের গোড়ায় ইনফেকশন হলে মাড়ি ফুলে ব্যথা ও পুঁজ হতে পারে। এটি সাধারণত দাঁতের মধ্যে হওয়া সংক্রমণ দাঁতের গোড়ায় পৌঁছে গেলে হয়। আবার দীর্ঘমেয়াদী মাড়ি রোগ থেকেও হতে পারে। ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। এটা হলে মাড়ি ফুলে যায় ও রক্তপাত হয়। গর্ভাবস্থা, ঋতুচক্র বা কিশোর বয়সে হরমোন পরিবর্তনের কারণে মাড়ি ফুলে যেতে পারে। কিছু ঔষধ যেমন অ্যান্টিডিপ্রেশন ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইত্যাদির কারণে মাড়ি ফুলে যেতে পারে। কৃত্রিম দাঁত বা ব্রেস সঠিকভাবে না বসালে মাড়িতে প্রদাহ হতে পারে। এছাড়া ডেঙ্গু, হিমোফিলিয়া, লিভারের রোগ, এমনকি লিউকেমিয়ার মতো ভয়াবহ রোগেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। লক্ষণ ও সম্ভাব্য ঝুঁকি: মাড়ি লাল হওয়া বা ফুলে যাওয়া, দাঁতের পৃষ্ঠে ময়লা বা পাথর জমে থাকা, ব্রাশ করার সময় অথবা হঠাৎ মাড়ি থেকে রক্তপাত, দাঁত ও মাড়ির মাঝখানে ব্যথা, মুখে দুর্গন্ধ, দাঁতের ফাঁকে পুঁজ বা সাদা স্তর জমা হওয়া, দাঁত শিরশির করা ইত্যাদি উপসর্গ হলে বুঝবেন মাড়ির সমস্যা হয়েছে। মাড়ি ফুলে গেলে মুখে দুর্গন্ধ, দাঁত নড়ে যাওয়া, খাওয়ায় অসুবিধা ও গালের দিকে পুঁজ হতে পারে। দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে জটিলতা, ডায়াবেটিস, এমনকি গর্ভবতী নারীর ক্ষেত্রে শিশুর অস্বাভাবিক জন্ম ঝুঁকিও বাড়তে পারে। করণীয়: দিনে অন্তত 2 বার সকাল ও রাতে খাবার পর ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। দৈনিক টুথপিকের পরিবর্তে ফ্লাস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করুন। গরম পানিতে লবণ দিয়ে দিনে 2 থেকে 3 বার কুলি করলে প্রদাহ ও ব্যথা কমে। বছরে অন্তত 2 বার ডেন্টাল চিকিৎসক দেখান। শাকসবজি, ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খান। চিনি বা মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিন। ধূমপান, পান, জর্দা এসব পরিহার করুন। মাড়ির রোগ, ফোড়া বা ইনফেকশন হলে দ্রুত চিকিৎসা নিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা মাউথওয়াশ ব্যবহার করুন। হরমোন, অন্যান্য রোগ বা ঔষধজনিত সমস্যায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঔষধ পরিবর্তন বা ডোজ সমন্বয় করুন।